এই এআই ভিডিও নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা আজকের দিনের আগের দিন আমাদের একটা মেইনলি ওয়ার্কশপের কারণেই ঢাকায় আসছি। সো ওয়ার্কশপটা উত্তরাতে ছিল। ৬০-৭০ জন ভালো বাংলাদেশি এসএমই ওনাররা ছিল। সো ওদের সামনে আমাদের অনেক মোটামুটি ভালো অনেক কিছু বলছি আমরা। এখন ওইখানে একজন আমাকে জিজ্ঞেস করছে, "আপনি উনাকে চিনবেন?" উনার নাম হচ্ছে নিয়াজ। উনি সিভি রাইটিং নিয়ে কাজ করেন। হুম। উনার লিঙ্কডইনে অনেক ফলোয়ার। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে, "আমরা তো মানুষকে পার্সোনাল ব্র্যান্ডিং সাপোর্ট দেই। মনে করেন আপনি একজন এন্টারপ্রেনার, আপনাকে সবাই চেনে না কিন্তু আপনার অনেক টাকা। হুম। তো এরকম মানুষকে ওরা খুঁজে তাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং করে দেয়।" উনি আমাকে জিজ্ঞেস করতেছে, "ধরেন আমি যদি মানুষের এআই অ্যাভাটার দিয়ে অ্যাডগুলো চালাই, এতে কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা ফেসবুকে?" আমি বললাম, "না, টেকনিক্যাল সমস্যা নেই।" তারপর উনি আমাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করেছে, যেটার অ্যান্সার আমি আমার মতো দিয়েছি। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ট্রাস্ট বা অথরিটির ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় এই যে এটা একটা ইস্যু হবে? যে আপনার অ্যাভাটার যারা বুঝতে পারবে, কারণ এন্টারপ্রেনারকে তো আর এরা দেখবে না। সে দেখবে আরেকজন এন্টারপ্রেনার বা তাকে যারা ফলো করে। সো তখন যদি বৈভব সৃষ্টির মতো কেউ এসে বুঝতে পারে যে এটা এআই অ্যাভাটার বা ভারুন ভাইয়ের মতো, তখন কি ইস্যুস হবে ট্রাস্টের ক্ষেত্রে? হোয়াটস ইউর ওপিনিয়ন? হতে পারে। আমি ইভেন 2026 চ্যালেঞ্জ চালাচ্ছি যেখানে, ওখানেও আমি সবাইকে বলছি যে আপনার পেজের ১ম ২ মাসে এআই ইমেজেস, বিকজ আমি সবাইরই দেখতেছিলাম সবাই সেম জিনিস করতেছে যে আমি অমুক জিনিস বেচি, এটার একটা ছবি বানাও, এটা টেবিলের মধ্যে থাকবে হ্যান-ত্যান, এটা হলো জেমিনাই যাবে, তারপর ডাউনলোড, ফেসবুক পেজে আপলোড। এই মডেল আই ডোন্ট থিংক খুব একটা ভালো ট্রাস্ট বিল্ড D2C করার ইজ এ জন্য। টোটালি ডিফারেন্ট মার্কেট। হ্যাঁ, সো আই থিংক স্ক্র্যাপি হইলেও, দেখতে খারাপ হইলেও, ম্যানুয়াল জিনিসপত্রের ভ্যালু ভালো লাগে আমার এখনো। উম তোমার স্পেসিফিক কোয়েশ্চেনটা হলো বাংলায় তো আমি কখনো করব এই চান্স কম, যে আমি এরকম একটা অটোমেশনে যাব যেখানে আমি থাকবো না, আমার এআই কোনো একটা ওই জিনিস আমি কখনো করব না, এই সুযোগ নাই আমার। বাট আমি ক্লায়েন্টদের জন্য করব যারা অন্যান্য ডিফারেন্ট সার্ভিসেস দেয়, তাদের পার্সোনাল ব্র্যান্ড নিয়ে কোনো আগ্রহ আচ্ছা, নাই।